ভাইরে ভাই, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজে বলতেছে যে আমি অপেক্ষায় আছি কবে দেখব বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপে এসেছে। বিশ্বকাপ নিয়ে তাদের দেশে যেই উন্মাদনা, ফুটবলকে তারা যে পরিমাণ ভালোবাসে, সেইটা দেখার পর আমি অপেক্ষায় আছি কবে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এবং উনি আরও একটা কথা বলছে, জিয়ান্নি ইনফান্তিনো, উনি বলছে বাংলাদেশের ফুটবলকে উন্নয়ন করার জন্য যতটুকু হেল্প দরকার, যতটুকু যা দরকার উনি সবটুকু করবে। ভাই চিন্তা করে দেখেন, বাংলাদেশে ফুটবল নিয়ে যে পাগলামি করা হয়, বিশেষ করে বিশ্বকাপের সময় আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল দলকে নিয়ে যে পাগলামিটা আসলে হয়, সেটা কিন্তু পৃথিবীর সব মানুষ এখন জানে। আমরা যদি আর্জেন্টিনার কথা বলি, আমরা যদি ব্রাজিলের কথা বলি, তারা কিন্তু সবাই জানে। ওই দেশের সরকার থেকে শুরু করে ফুটবল যারা খেলে তাদের থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত জানে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে কতটুকু ভালোবাসা হয়। এবং আর্জেন্টিনা কিন্তু ডাইরেক্ট বাংলাদেশকে নিয়ে তারা ওইখানে স্লোগান দেয় এবং তারাও কিন্তু বাংলাদেশকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, সেই ভিডিও কিন্তু আমরা পাচ্ছি। তো এইসব দেখার পর ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজে বলতেছে যে বাংলাদেশে ফুটবল নিয়ে যে পাগলামি হয়, সেটা দেখার পর আমি অপেক্ষায় আছি কবে বাংলাদেশ আসলে বিশ্বকাপে আসবে। এবং উনি বলতেছে আমি নিজে যতটুকু হেল্প করা দরকার, যা যা করা দরকার আমি করব, তারপরও আমি চাই বাংলাদেশ বিশ্বকাপে আসুক। তো এইটাই বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট। তো উনি কি বলছে হুবহু সবগুলো কথা আমি আপনাদেরকে এক্ষুনি পরে শুনাইতেছি। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসা থাকেন, আপনারা যদি চান বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফিফার প্রেসিডেন্ট যে এত ভালো ভালো কথা বলতেছে বাংলাদেশকে নিয়ে, সেটা আপনাদের কাছে কীরকম লাগতেছে। তো এখানে ফিফা প্রেসিডেন্ট বলতেছে বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, তাদের অবশ্যই একটি সুযোগ আছে। 2030 ফুটবল বিশ্বকাপে কিন্তু বাংলাদেশের একটা ভালো সুযোগ আছে, যেখানে 64টা দেশ নিয়ে আসলে অনুষ্ঠিত হবে 2030 ফুটবল বিশ্বকাপ। আমি কিন্তু আগেও বলছি, এখনও বলতেছি, বাংলাদেশকে চেষ্টা করা উচিত নিজেদের সর্বোচ্চটা এই 2030 ফুটবল বিশ্বকাপে খেলার জন্য। তো এখানে বলতেছে বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে এবং অদূর ভবিষ্যতেও করবে। আমি বাংলাদেশকে বিশ্বকাপে দেখার জন্য অপেক্ষায় আছি। মানে উনি বলতেছে বাংলাদেশের ফুটবলটাকে উন্নতি করার জন্য, মানে বাড়ানোর জন্য উনি সব ধরনের হেল্প করতেছে এবং ভবিষ্যতেও করবে। এবং আমি যেটা বললাম, বাংলাদেশে ফুটবল নিয়ে যে পাগলামি হয়, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল, সেইগুলো দেখার পর সবাই অবাক হয়ে গেছে। এবং ফিফা কিন্তু নিজে বলতেছে যে বাংলাদেশে যে পাগলামিটা হয়, সেটা দেখার পর আমিও অপেক্ষায় আছি যে কবে বাংলাদেশ ফুটবলে আসলে খেলবে। এবং আমি আবারও বলতেছি, বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ 2030 ফুটবল বিশ্বকাপটা। বাংলাদেশ যদি এখন থেকে চেষ্টা করে বড় বড় দেশের বিপক্ষে যদি তারা ম্যাচ খেলে, সেখান থেকে যদি জয় ছিনিয়ে আনতে পারে, বাংলাদেশের যে র্যাঙ্কিং 181 সেটাকে যদি কমাইতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সুযোগটা কাজে লাগাইতে পারে। আমি জানি না বাংলাদেশ 2030 ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে কিনা, কিন্তু আমি সহ ফিফার প্রেসিডেন্ট সহ সবাই কিন্তু বলতেছে, এমনকি হামজা চৌধুরী বারবার বলতেছে যে আমাদের একটা সুযোগ আছে সামনে 2030 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করা, সেই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। এটা কিন্তু হামজা চৌধুরী কয়েকবার বলছে এবং থমাস ডুলি উনিও বলতেছে। তো সেইখান থেকে আসলে এখন যদি এই সুযোগটা আমরা কাজে লাগাইতে না পারি, যেহেতু ফিফা প্রেসিডেন্ট আমাদেরকে নিয়ে প্রশংসা করতেছে, উনি চাইতেছে আমরা বিশ্বকাপে যাই, তো সেই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারি আমরা ইচ্ছে করলেই। মানে 2030 ফুটবল বিশ্বকাপ কপালে আছে কিনা সেটা পরের বিষয়, কিন্তু আমরা চেষ্টা করতে সমস্যা কি, চেষ্টা করতে দোষ কি ভাই, আপনারাই বলেন। তো যাই হোক, আমার স্বপ্ন 2030 ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, তারপরে আবার অন্য টুর্নামেন্ট আছে। তো বাংলাদেশ আসলে কি করে সেটা সময় বলে দেবে। তবে ফিফা প্রেসিডেন্টের মুখ থেকে এই কথাগুলো শুনে বাংলাদেশের জন্য আমার ভালো লাগতেছে। আমরা সবসময় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চিলাচিলি করি, কত কিছু করি, যখন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, বাংলাদেশকে নিয়ে কথা বলবো, তখন যে গর্ববোধ হবে, সেটা আসলে অন্য কারোকে দিয়ে আসলে হবে না, সেটা তো সত্যি কথা। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশকে, মানে বাংলাদেশের ফুটবলের প্রতি পাগলামি দেখে উনি এত খুশি, উনি নিজে অপেক্ষা করতেছে কবে বাংলাদেশ আসলে বিশ্বকাপে খেলবে। এই জিনিসটা জানার পর আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, আপনারা কতটা গর্বিত হইতেছেন এবং আপনারা কি চান বাংলাদেশ 2030 ফুটবল বিশ্বকাপে খেলুক, সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।